নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বেশ কিছুদিন থেকেই তৃণমূলের সর্বোচ্চ স্তর থেকে অর্থাৎ মাননীয়া মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি ভুয়ো ভোটার নিয়ে আওয়াজ তুলছে। এই নিয়ে আমি আগেও একটি ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। অভিষেক ব্যানার্জি আজ এই নিয়ে একটি অনলাইন বৈঠকও করেছেন। মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন, পাঞ্জাব থেকে, বিহার থেকে বা দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন ভোটারের নাম নাকি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা নাকি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আমি জানি কেন্দ্রের মোদী সরকার যেন প্লেনে করে ভুতুরে ভোটারদের দিল্লি থেকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের প্রোপাগান্ডাটা এমনই। এখানে উল্লেখ থাকা দরকার যে ভোটার তালিকা দেখভাল করে রাজ্য সরকার। ভুয়ো ভোটার নিয়ে স্বাভাবিকভাবেই দেশের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভারতের নির্বাচন কমিশন ইসিআই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ভোটের এপিক কার্ডের সাথে আধার লিঙ্ক, এই নিয়ে ভারতের নির্বাচন কমিশন আগামী 19/3/2025 তারিখে মঙ্গলবার একটি জরুরি বৈঠক ডেকেছেন। সেখানে উপস্থিত থাকবেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় আইন সচিব ও আধার কমিশনের সিইও। এপিক কার্ডের সহিত আধার লিঙ্ক বিষয়ে ভারতের সমস্ত রাজনৈতিক দলের ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত চাওয়া হয়েছে। বিজেপি আগেভাগেই ভারতের নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। ভারতের ভিতর ভোটার নিয়ে সবচেয়ে বেশি সমস্যা এই পশ্চিমবঙ্গে। তৃণমূল ভুতুরে ভোটার নিয়ে চেঁচাচ্ছে, কিন্তু আধার লিঙ্কের ব্যাপারে তাদের কোনো মতামত পাওয়া যায়নি। আমি বলবো ভারতের নির্বাচন কমিশনের এটি একটি ভালো উদ্যোগ। ভোটে রিগ ও ভুতুরে ভোটার ঠেকাতে অন্য কোনো পথ বোধহয় আর খোলা নেই। তাই সমস্ত দলকে এগিয়ে এসে ভারতের নির্বাচন কমিশনকে সমর্থন করা উচিত। কারণ আধার লিঙ্কের উপর নির্ভর করে সমস্ত ব্যাংকিং পরিষেবা দেওয়া হয়। যেহেতু আর্থিক লেনদেনে এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি, তাই এই পদ্ধতিতে ভোট হলে ভুতুরে ভোটারের সমস্যা অনেকটাই মিটে যাবে। আমার মত হলো এমন ব্যবস্থা করা হোক যাতে হাতের আঙুলের ছাপ না ম্যাচ করলে ইভিএম মেশিনই খুলবে না। কিছু সমস্যা থাকবে। ইতিমধ্যে কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভারতে আশ্রয় নিয়ে আধার কার্ড বানিয়ে নিয়েছে। তাদের ক্ষেত্রে কি হবে? এটি একটি বড় প্রশ্ন। এদের আইডেন্টিফাই করার জন্য নিশ্চয় অন্য একটি পদ্ধতি ভারত সরকারকে বের করতে হবে। ছাপ্পা ভোট দেয় কারা? ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পশ্চিমবঙ্গে কেন লাখ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়? ভারতে আর কোনো রাজ্যে কি এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়? এই প্রশ্নগুলো এখন বড় হয়ে দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের ভোট শেষ হওয়ার পরেও শুরু হয় সন্ত্রাস। ছাপ্পা ভোট নিশ্চয়ই বিজেপি দেয় না। পশ্চিমবঙ্গে সে ক্ষমতা বিজেপির আছে কি? সম্মানিত দর্শক, ছাপ্পা ভোট দেয় আর ভোটে রিগিং করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বাসে পকেট মারিংয়ের ক্ষেত্রে দেখা যায় পকেট মারের দল বেশি চিৎকার করে। সাধারণ নাগরিকের দৃষ্টি ঘোরানোর জন্য পকেট মারেরা এই কাজ করে। সুতরাং একথা দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়, তৃণমূলের ভুতুরে ভোটার নিয়ে চিৎকার মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। আহা, তৃণমূল কি সৎ দল! যারা নির্বাচনে নমিনেশন পেপার ফাইল করতে পর্যন্ত দেয় না, তাদের সতীপনা দেখলে অবাক হতে হয়। তৃণমূলের গুন্ডা মস্তানরা ভুতুরে ভোটার ধরানোর জন্য বাড়ি বাড়ি ঘুরছে। এর অর্থ হচ্ছে তৃণমূল গ্রামে গ্রামে ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে। কারা হিন্দু ভোটারদের আটকানোর জন্য রাস্তা অবরোধ করে, বা কারা হিন্দু ভোটারদের ভোটের লাইন থেকে বের করে দেয়। এসব ঘটনা গত 15 বছর ধরে পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেখে এসেছে।
আমাদের মতো লোকও ভোটের লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেনি। ভোট কাস্টিংয়ের ঘেরাটোপের পাশে কোন রাজনৈতিক দলের কর্মীরা লাঠি হাতে দাঁড়িয়ে থাকে? এসব অভিজ্ঞতা কি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গত 15 বছর ধরে হয়নি? পুলিশ দাঁড়িয়ে এসব দৃশ্য উপভোগ করে। পশ্চিমবঙ্গের পুলিশ ভোট কক্ষের ভিতরে থাকে, যা সাধারণ নিয়ম নয়। সাধারণ নিয়ম হলো যা কলকাতা হাইকোর্ট রুলিং জারি করেছে, তা হলো রাজ্য পুলিশ ভোট কেন্দ্রের বাইরে ভিড় নিয়ন্ত্রণ করবে, কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী। এ ব্যবস্থা কি পশ্চিমবঙ্গে দেখা যায়? সাধারণ জনগণ তো কোন ছাড়? পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একবার ভাবুন, মাননীয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোন রাজত্ব কায়েম করেছেন? পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের চিন্তা ভাবনা উবে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের লোভে। আমাদের লজ্জা শরম বলতে কিছু বাকি আছে নাকি? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।